আমার মুসলমান বন্ধুগণ, লম্বা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রবিআ গোত্রে কিছু সংখ্যক মানুষ এই হারাম মাসগুলোতে আল্লাহর নবীর কাছে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফি শাহরিল হারাম। ওগো আল্লাহর রাসূল, হারাম মাস ব্যতীত অপর কোনো মাসে, অন্য কোনো মাসে আপনার নিকট আমরা দ্বীন শিক্ষা করার জন্য, ইসলাম শিক্ষা করার জন্য আসতে পারি না। ওগো আল্লাহর রাসূল, কারণ জানেননি? ওয়া বাইনানা ওয়া বাইনাকা হাদাল হাইয়্যু মিন কুফফারি মুদার। আপনার এবং আমাদের মধ্যখানে মুজার গোত্রের মানুষ বসবাস করে, আর তারা হচ্ছে বেঈমান। হারাম মাস ব্যতীত অন্য কোনো মাসে যখনই আপনার কাছে দ্বীন শিক্ষা করার জন্য ইচ্ছা পোষণ করি, আসার জন্য ইরাদা করি, মুজার গোত্রের বেঈমানেরা আমাদের উপর আক্রমণ চালায়, মুজার গোত্রের মানুষেরা আমাদের উপর আক্রমণ করে। ওগো আল্লাহর রাসূলের জন্য সব সময় আসতে পারি না। হারাম মাসকে যেহেতু কাফের বেঈমানেরা সম্মান দেয়, এই দিনে যুদ্ধ করে না, এই মাসগুলাতে যুদ্ধ করে না, এজন্যই আমরা এসেছি হারাম মাসগুলাতে। সব সময় যেহেতু আসা যাওয়া করা যাবে না, ফামুরনা বিআমরিন ফাসলিন নুখবির বিহি মান ওয়ারাআনা। ওগো আল্লাহর রাসূল, আমাদের পিছনে যেই সমস্ত মানুষদেরকে রেখে এসেছি, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদেরকে আমাদের গোত্রের মধ্যে রেখে এসেছি, তাদেরকে যেন ইসলামের বাণী পৌঁছাতে পারি, এমন কিছু নির্দেশ, এমন কোনো দিনই শিক্ষা আমাদেরকে দান করেন, এমন কতগুলি নসিহত করেন, দিনের এমন কতগুলি জ্ঞান আমাদেরকে শিক্ষা দেন, যেই জ্ঞানের উপর ভিত্তি করে জীবনটাকে পরিচালনা করব, আর আপনার নির্দেশ মোতাবেক জীবনকে পরিচালনা করে ওয়ানাদখুলু বিহিল জান্নাহ, আমরা এবং তারা উভয়ই আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবো, এমন বিষয়ে দ্বীনি শিক্ষা আমাদেরকে দান করুন। সব সময় যেহেতু আসতে পারবো না, এখন এসেছি, পরবর্তীতে যাদেরকে রেখে এসেছি আমাদের আত্মীয় স্বজন, তাদেরকে গিয়ে দিন যাতে শিখাইতে পারি, এমন কিছু দিন শিক্ষা আমাদেরকে দান করে, যাতে করে এগুলার উপর চলে, এগুলাকে জীবনের গাইডলাইন বানিয়ে নিজেও জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা পেতে পারি, জান্নাতে যেতে পারি, এবং তাদেরকেও জান্নাতে প্রবেশ করাইতে পারি। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র এই দিনকে মুসলমানেরা সম্মান করত তা নয়, বরং কাফের বেঈমান, মুশরিক, ইহুদি, বেঈমান ও মুসলমানেরাও এদিনকে সম্মান করত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এদিনকে নিয়ে, এদিনকে ঘিরে যে সমস্ত করণীয় আছে, এর মধ্যে একটা হচ্ছে এদিনকে সম্মান করা। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন বলেন। আমার ভাইরা, 2 নাম্বার করণীয় কি? বিলে 2 নাম্বার করণীয় হচ্ছে এদিন রোজা রাখা, সিয়াম সাধনা করা, রোজার মাধ্যমে দিনকে অতিবাহিত করা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইতিহাস আপনারা জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করেছিলেন, মক্কায় থাকা অবস্থায়ও কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে রাখার জন্য নির্দেশ দেন নাই। মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা এই দিনে রোজা রাখে। নবীজিও রাখা শুরু করলেন, সাহাবায়ে কেরামদেরকেও রাখতে নির্দেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মক্কায় থাকতে নবীজি রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে রাখার জন্য নির্দেশ দেন নাই। কিন্তু যখন মদিনায় গেলেন,
মদিনায় গিয়ে নিজেও রেখেছেন, আবার সাহাবায়ে কেরামদেরকেও রাখার জন্য বলেছেন। আমার মুসলমান বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের সাহাবী, নবীন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামু ইয়াউমি আশুরা। আল্লাহর নবী মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনার মধ্যে চলে গেলেন, মদিনায় গিয়ে দেখেন মদিনাবাসীরা এই দিনে সিয়াম পালন করে রোজা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে প্রশ্ন করলেন, হাদিস শরীফের মধ্যে আছে ফাকালা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ও মদিনাবাসীরা, মা হাদানিল ইয়াউমান আল্লাযী তাসুমুনাহু, ও মদিনাবাসীরা এই দিনে যে তোমরা রোজা রাখো, কি কারণে রাখো, কি জন্য রাখো, একটু আমাদেরকে বলো। আল্লাহর নবী বলেন, ও মদিনাবাসীরা, এই দিনে যে তোমরা রোজা রাখো, কি কারণে রাখো, কি জন্য রাখো, আমাদেরকে বলো। মদিনাবাসীরা জবাবে বলে, হাদা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু। মহান এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে, তার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের নির্যাতন থেকে, ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদেরকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে, নির্যাতন থেকে, নিপীড়ন থেকে, অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন। সেজন্য কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। আরো কারণ কি, আল্লাহর নবী সাহাবী হাদিস বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। মদিনাবাসীরা বলে, ওগো নবীজি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। শুধু তাই নয়, ওয়াগাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফেরাউন আর তার সম্প্রদায়কে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার মধ্যে ডুবিয়ে চুবিয়ে হত্যা করেছিলেন। ঠিক না বেঠিক? যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা এবং তার উম্মতদেরকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, পাশাপাশি ফেরাউনকে দরিয়ার মধ্যে ডুবিয়ে হত্যা করেছেন। তো মদিনাবাসীরা বলে, ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু, আমরা কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম। ও মদিনাবাসীরা, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক দিয়ে আমরা হচ্ছে নিকটবর্তী, আমরা হচ্ছে অধিক হকদার। আমার ভাইরা, সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু, এদিন রোজা রাখতে শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামদেরকেও এই দিনে রোজা রাখতে নির্দেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মদিনায় গিয়ে নবীজি নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখতে বললেন। আমার ভাইরা, তাহলে এদিনকে ঘিরে মুসলমানদের যত করণীয় আছে এর মধ্যে একটা হচ্ছে রোজা রাখা। এদিনের রোজার ফজিলত কি, একটা হাদিস আমি সংক্ষেপে, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহ।
وفي رواية أخرى أن يكفر السنة الماضية আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আশুরার দিনে একটা রোজা রাখবে, একটা রোজা পালন করবে, একটা রোজার কারণে, একটা রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত আমার ভাইরা। হাফসা রাদিয়াল্লাহু আনহা উনি হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টা আমল কোনোদিন ছাড়ে নাই। হাদিস শরীফের মধ্যে আছে, আরবাআতুন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টা আমল কোনোদিন ছাড়ে নাই। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে সিয়ামু আশুরা, আশুরা রোজা। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াল আশর আরাফাত। 3 নাম্বার হচ্ছে ওয়া সালাসাতু আইয়াম। প্রত্যেকটা মাসে নবীজি 3টা রোজা রাখতেন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এটাকে আইয়ামে বীজও বলা হয়। মাসে 3টা রোজা নবীজি কোনোদিন ছাড়ে নাই। 4 নাম্বার হচ্ছে ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা। ফজরের নামাজে ফরজের আগে সুন্নত যেই 2 রাকাত আছে, এই 2 রাকাত কোনোদিন নবীজি ছাড়ে নাই। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে ফিতনার জামানায় দেখবেন কিছু মানুষেরা মোবাইল দেখে দেখে নিজেই মুফতি হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী দাবি করে, অথচ হানাফি মাযহাব পুরোপুরি পালন করে না। এই শহরে আমাদের মসজিদ সহ অন্যান্য মসজিদে এমন কিছু মানুষ আছে, হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে ফজরের নামাজ যদি ইমাম সাহেবের পিছনে তুমি শেষ বৈঠকে পাওয়ারও আশঙ্কা করো, এর ভিতরে সুন্নত পড়তে পারবা, মনে করো সুন্নত পড়ে না। আর যদি দেখো নামাজই আপনার শেষ হয়ে যাবে, নামাজ পড়তে পারবে না, তাহলে ফরজ পড়ে নাও। এরপরে সূর্য ওঠার 18-20 মিনিট পরে আপনি সুন্নতের কাজা করে ফেলবেন। কিন্তু মানুষ এটা মানতে রাজি না। ফজরের নামাজ জামাতের সহিত পড়েছে, পূর্বে সুন্নত পড়তে পারে নাই, ফরজ পড়ার পরেই আবার সুন্নতে দাঁড়িয়ে যায়। যদি বলে এটা জায়েজ নয়, ফতোয়া দেওয়া শুরু করে। আপনারা কোথায় থেকে ইলম শিখেছেন? প্রত্যেকে আপনারা মাসালা দেন। জোহরের নামাজের সুন্নত যদি আগে না পড়া যায়, ফরজ পড়ার পরেই সাথে সাথে জোহরের এই কাবলাল সুন্নত পড়া যায়, আগের সুন্নত পড়া যায়। মাগরিবের সুন্নত পড়া যায়, তাহলে ফজরের সুন্নত কেন পড়া যাবে না? আমার ভাইরা, এটাই হচ্ছে ইসলাম। ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। কিছু মানলাম না, হবে না। শরীয়ত বলেছে, আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে ফজরের ফরজ নামাজের আগে যদি সুন্নত না পড়তে পারো, সূর্য ওঠার 20-25 মিনিট পরে আপনি ফজরের সুন্নতের কাজা করবেন। কিন্তু না, দেখা যায় মানুষেরা ফজরের সুন্নত আগে পড়ে নাই, ফরজ পড়ে গেছে, সাথে সাথে দাঁড়িয়ে যায়। এটা করবেন না, পুরোপুরি মাযহাবকে অনুসরণ করুন। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম আশুরার দিনের করণীয়। আশুরার দিনের 2 নাম্বার করণীয় বলেছি রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এদেরকে রাখার জন্য বলেছেন। শুধুমাত্র সাহাবায়ে কেরাম রেখেছেন তা নয়, হাদিসে স্পষ্ট আছে ছোট ছোট বাচ্চারা মদিনায় গিয়ে ছোট ছোট বাচ্চাদেরকেও সাহাবায়ে কেরাম রোজা রাখার জন্য আদেশ করতেন। লম্বা হাদিস আছে, ছোট ছোট বাচ্চা সারাদিন রোজা রেখে যখন শেষ বেলায় পেটে বুক লেগে যায়, পেটের মধ্যে খিদা লেগে যায়, তখন কান্নাকাটি করে। এটা আমরাও করেছি ছোট থাকতে, মা বাবায় না করার পরেও রোজা রেখেছি। কিন্তু শেষ বেলায় গিয়ে দেখা যায় পেটে বুক লেগে গেছে, তখন ঘুমাইতাম, না হয় অন্যভাবে সময়টাকে কাটিয়ে দিতাম। ঠিক তেমনি ভাবে মদিনায় গিয়ে ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখার জন্য, এই সাওম পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়। হাদিসের মধ্যে আছে, যখন ছোট ছোট বাচ্চারা পেটে বুকে ক্রন্দন করতেন, তখন মা বাবারা রেশমের তৈরি খেলনা বানাতেন। খেলনা বানিয়ে এই
পেটের খিদা থেকে তাদেরকে বুলিয়ে ইফতার পর্যন্ত নিয়ে যেতেন, ততক্ষণ পর্যন্ত তারা খেল না করে ইফতারের সময় হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মদিনায় নবী রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, এমনকি ছোট ছোট শিশুরাও এই দিনে রোজা রেখেছেন। এজন্য আমরা এই দিনে রোজা রাখবো। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন বলেন। 3 নম্বর করণীয় হচ্ছে আশুরার দিনে গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে তাওবা করা, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চাওয়া। আমার মুসলমান বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে আছে এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা শাহরি রমাদান। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, রমজানের পর কোন মাসে আমাদেরকে রোজা রাখতে আপনি নির্দেশ করেন? রমজানের পরে কোন মাসে আমরা রোজা রাখবো? নবীজি বলেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুমুল মুহররম। ও সাহাবী, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি রমজানের পরে অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, ফাসুমুল মুহররম, তাহলে মুহররম মাসেই তোমরা রোজা রাখো। রমজানের পরে যদি অন্য কোনো দিন রোজা রাখতে চাও, আমার ভাইরা, নবীজি বলেন মুহররম মাসেই রোজা রাখো। কারণ ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওম, এই দিনে পূর্বের অনেকের তাওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। নবী বলেন, ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, পরবর্তীতে অনেক কওম, অনেক জাতি, অনেক মানুষের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন এদিনে, এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা লেখেন যে এই দিনটা হচ্ছে আশুরার। আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকের তাওবাকে কবুল করেছেন। আমার ভাইরা, কাদের তাওবাকে? সহিহ হাদিসের মাধ্যমে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, এদিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়ের তাওবাকে কবুল করেছেন। তাওবাকে কবুল করে ফেরাউনের নির্যাতন থেকে, নিপীড়ন থেকে, অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রেহাই দিয়ে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা ভালো করে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরায় সবিস্তারে আলোচনা করেছেন, বিস্তারিত। আমার মুসলমান বন্ধুগণ, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদেরকে ফেরাউন যখন নির্যাতন শুরু করে দেয়, একে একে শুধুমাত্র নির্যাতন করেই চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে চমৎকারভাবে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরায় সুন্দর করে বলেছেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুসা, তুমি আমার উম্মতদেরকে, তুমি আমার বান্দাদেরকে, তোমার উম্মতদেরকে ফেরাউনের এলাকা ছেড়ে অন্য জনপদে, এই জনপদ ছেড়ে অন্য জনপদের মধ্যে চলে যাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদেরকে নিয়ে নবী মুসা এ জনপদ ছেড়ে অন্য জনপদে রওনা হয়ে গেলেন। পাশাপাশি আল্লাহ বলে দিলেন, ইন্নাকুম মুত্তাবাউন। নবী মুসা, তুমি যখন এই জনপদ ছেড়ে অন্য জনপদে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করবে, তখন ফেরাউনের বাহিনী কিন্তু তোমাদেরকে দাওয়া করবে, তোমাদের অনুসরণ করবে, তোমাদেরকে হত্যা করার জন্য পিছন দিক দিয়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, ইতিহাস জানেন, আল্লাহর নির্দেশ পেয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সম্প্রদায় যখন রওনা হয়ে গেলেন এই জনপদ ছেড়ে চলে যাবেন,
অনেক দিন সফর করলেন। এদিক দিয়ে ফেরাউনের বাহিনীও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করার জন্য, উম্মতের উপর আক্রমণ করার জন্য পিছন দিক দিয়ে ছুটছে। অনেক রাস্তা চলে গেলেন। এক পর্যায়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায় সামনের দিকে দেখেন বড় ধরনের একটা দরিয়া, বড় ধরনের একটা সাগর। সাগর কিভাবে পাড়ি দিবেন, প্রচন্ড পেরেশানির মধ্যে পড়ে গেলেন। পিছন দিক দিয়ে চেয়ে দেখেন ফেরাউনের বাহিনীও নবী মুসার উপর আক্রমণ করার জন্য দিয়ে আসছে। নবী মুসার উম্মতের উপর আক্রমণ করার জন্য দিয়ে আসছে। নবী মুসা এবং তার সম্প্রদায়, তার উম্মতেরা দেখতেছে সামনে সাগর, পিছন দিক দিয়ে ফেরাউনের বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। আল্লাহ বলেন, এই দুই দল যখন এক দল আরেক দলকে দেখে ফেললো, এক দল আরেক দলকে দেখতেছে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলতেছে, ও মুসা, সামনে নীল দরিয়া, বড় ধরনের একটা দরিয়া, পিছন দিক দিয়ে ফেরাউনের বাহিনী দিয়ে আসছে। ও নবী মুসা, এখন তো আমাদের রেহাই নাই, ইন্না লামুদরাকুন, এখনই আমরা ধরা খেয়ে যাব। আমার মুসলমান বন্ধুগণ, সংক্ষিপ্ত কথা হচ্ছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা কাল্লা, এটা কখনোই সম্ভব নয়, কখনো আমরা ধরা খাবো না। কারণ ইন্না মাইয়া রব্বি, আমাদের সাথে আমাদের প্রতিপালক, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সায়াহদিন, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ একটা হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাযিল করলেন। আল্লাহ বলেন, ওয়া আউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ বলেন, নবী মুসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে সাগরের মধ্যে, দরিয়ার মধ্যে আঘাত করো। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নির্দেশ মোতাবেক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়ার মধ্যে আঘাত করলেন। আল্লাহ বলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। এই লাঠির আঘাতের মাধ্যমে নদীর পানিকে আল্লাহ পাক দ্বিখণ্ডিত করে দিলেন, আর মধ্য দিয়ে উঁচু উঁচু রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, ইন্না মাইয়া রাব্বি, আমাদের সাথে রয়েছেন আমাদের রব, সায়াহদিন, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের একটা রাস্তা দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। ও নবী মুসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে দরিয়ার মধ্যে আঘাত করো। মুসলমান বন্ধুগণ, সব সংক্ষিপ্ত কথা হলো, লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে হাদিস শরীফের মধ্যে আছে 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। আল্লাহ বলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরিয়ার মধ্যে আঘাত করলেন, পানি 2 টুকরা হয়ে গেল, মধ্য দিয়ে উঁচু উঁচু রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। সুবহানাল্লাহ। উঁচু উঁচু রাস্তা করে দিলেন 12টা। কারণ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
সম্প্রদায়, এরা 12 গোত্রের ছিলেন। 12 গোত্রের মানুষ 12টা রাস্তা দিয়ে অতিক্রম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, উপর অংশে আল্লাহ বলেন ওয়া আজলাফনা সাম্মাল আখারিন, পরবর্তী দলকে আল্লাহ পাক এই রাস্তায় চলে আসে। পরবর্তী দল ফেরাউন দলকে আল্লাহ পাক এই নীল দরিয়ার রাস্তার মধ্যে তুললেন। আর নবী মূসা এবং তার সাথীদেরকে কি করলেন? আল্লাহ বলেন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, মূসা এবং তার সাথীদেরকে আল্লাহ পাক ওয়া আনজাইনা, আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে মুক্তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের নির্যাতন থেকে বাঁচিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়া বন্ধুরা, এরপরে আল্লাহ বলেন সুম্মা আগরাকনাল আখারিন, পরবর্তী যেই দল ফেরাউনের দলকে আল্লাহ পাক সবিয়ে পানি খাওয়ায়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নীল দরিয়ায় ডুবাইয়া হত্যা করলেন। আল্লাহ পাক চমৎকারভাবে বলেন ইন্না ফি যালিকা লাআয়া, এটা হচ্ছে একটা নিদর্শন। কি নিদর্শন? যে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে দাওয়া করেছিল ফেরাউন এবং তার সম্প্রদায়। ফেরাউন এবং তার সম্প্রদায়কে, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়ায় আল্লাহ পাক ডুবাইয়া হত্যা করেছেন। এটা হচ্ছে উম্মতের জন্য নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন কি অন্য আয়াতে কিন্তু আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা আদরাকাহুল গারাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউনকে আমি যখন নীল দরিয়ার মধ্যে ডুবাইয়া আমি হত্যা করলাম, ফেরাউনকে যখন ছুবানি শুরু করলাম, তখন কিন্তু ফেরাউন বলতেছিল ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছিল ওগো আল্লাহ, ওই নবীর উপর, ওই আল্লাহর উপর আমরা ঈমান আনলাম জিনার উপর বনি ইসরাঈলা ঈমান এনেছিল। বনি ইসরাঈলা যে আল্লাহর উপর ঈমান এনেছিল, সে আল্লাহর উপর আমরা ঈমান আনলাম, আমি ঈমান আনলাম। এবং ওই আল্লাহ ব্যতীত অন্য কোনো আল্লাহ নাই, অন্য কোনো মাবুদ নাই, এই স্বীকৃতি আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বলেছেন ওয়া আনা মিনাল মুসলিমিন। তখন ফেরাউন বলেছিল আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ফেরাউন যখন সুবহান আল্লাহ শুরু করলেন তখন তাওবা করে, তখন পরে ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপর বনি ইসরাঈল ঈমান আনল। আমার ফয়রাত তখন তাওবা করলে, তখন আল্লাহর কাছে মাফ চাইলে মাফ হবে না, তাওবা কবুল করা হবে না। কারণ অন্য হাদিসের মধ্যে আছে 2টা সময় মানুষের তাওবা কবুল করা হয় না। একটা সময় হচ্ছে মৃত্যুর গড়গড়ানি যখন শুরু হয়ে যায়, হাজারো তাওবা করলে এই তাওবা কবুল হয় না। আর আরেকটা হচ্ছে কিয়ামত শুরু হয়ে যাবে। এই অবস্থায় যদি তাওবা করে বান্দার তাওবা কখনো কবুল করা হয় না। এজন্য তাওবা যদি করতে হয় মৃত্যুর গড়গড়ানি আসার আগেই তাওবা করেন, তাহলে আল্লাহ কবুল করে নেবেন। আমার ভাইরা বন্ধুরা, ফেরাউনের যখন মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যায়, আল্লাহর কাছে তাওবা করে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈলা যেই প্রভুর উপরে, যে আল্লাহর উপর ঈমান আনছে আমিও আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আনা ওয়া কাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি আত্মসমর্পণ করতেছো, এখন তুমি তওবা করতেছো, অথচ ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, পূর্বে অনেক সীমা লঙ্ঘন করেছো, অনেক অন্যায় করেছো, অনেক অপরাধ করেছো, এখন তুমি তাওবা করতেছো, তোমার তাওবা আর কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন ও ফেরাউন, তোমার দেহ, তোমার শরীরকে পরবর্তী উম্মতের জন্য, পরবর্তী মানুষের জন্য আমি নিদর্শন হিসাবে রেখে দিব। কিভাবে? তোমার শরীর কোনোদিন ফসবে না, তোমার শরীর কোনোদিন গল
বলবে না, তোমার এই বডিটা নষ্ট হবে না, এই বডিটাকে আমি আল্লাহ সংরক্ষণ করে পরবর্তী উম্মতের জন্য নিদর্শন হিসাবে রেখে দিলাম। পরবর্তী উম্মতের জন্য আল্লাহ পাক এই ফেরাউনের লাশকে না পচাইয়া না গলাইয়া নিদর্শন হিসাবে রাখলেন। আমার ভাইয়া বন্ধুরা, বলতেছিলাম আশুরার দিনের কর্মী, বিলা আশুরার দিনে যত করণীয় আছে এর মধ্যে একটা হচ্ছে এদিনকে সম্মান করা, 2 নাম্বার হচ্ছে এই দিনে সিয়াম সাধনা পালন করা, রোজা রাখা, 3 নাম্বার হচ্ছে গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে চাও। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে নেকি অর্জনের এই দিনকে ঘিরে সমাজে রয়েছে বিভিন্ন রকমের রসম, বিভিন্ন রকমের রসম রেওয়াজ, নানা রকমের বেদাতি কর্মকাণ্ড। বিশেষ করে এই দিনে হাই হাসান হাই হুসাইন মাতমের যে নেককারজনক পরিস্থিতির অবতারণা করা হয়, তা তো খুবই একটা গর্হিত সংস্কৃতি। আমার ভাইয়া একটু চিন্তা করে দেখেন, কারো নামকে যদি কেউ বিগড়ায় তাহলে অবশ্যই সে খুশি হবে না। উদাহরণস্বরূপ কারো নাম যদি কঠাই মিয়া থাকে, তাকে যদি কেউ কঠা 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 বলে সম্বোধন করে তাহলে খুশি হবে না বেজার হবে? অবশ্যই বেজার হবে, কারণ তার নাম হচ্ছে কঠাই মিয়া। এখন তুমি কঠা কটে কঠা কটে কঠা কঠা করে বলে ডাকবা, আর সে খুশি হবে? কখনো হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কত সুন্দর নাম, হাসান রাদিয়াল্লাহু আনহু কত সুন্দর নাম, কিন্তু এই সুন্দর নামকে বিগড়িয়ে এই আশুরার দিনে কিন্তু শিয়ারা হাই হাসান হাই হুসাইন হাচ্চুন হুচ্চুন নামে সম্বোধন করে। এর মাধ্যমে তারা নবীজির আশিক, এর মাধ্যমে হুসাইনের আশিক দাবি করে। এরা হচ্ছে বদ্ধ, এরা হচ্ছে 1 নম্বরে পথভ্রষ্ট, এরা হচ্ছে মূর্খ। ঠিক না বেঠিক? এরাই হচ্ছে প্রকৃত মূর্খ। নামটা সুন্দর করে উচ্চারণ করতে পারে না, আবার হুসাইনের আশিকি দাবি করে। এরা হচ্ছে একেবারে নির্লজ্জ, এরাই হচ্ছে একেবারে গণ্ডমূর্খ। ঠিক না বেঠিক? আমার ভাইরা, সুতরাং ইসলামে মাতম এবং শোক প্রকাশের এমন আয়োজনকে হারাম সাব্যস্ত করেছে, এমন আয়োজনকে সাপোর্ট করে না। আমার ভাইরা বন্ধুরা, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে শিয়াদের এমন আয়োজনগুলোতে ঢালাওভাবে অনেক মুসলমানেরা অংশগ্রহণ করে। শিয়াদের এমন আয়োজনগুলোতে হাই হাসাইন হাই হুসাইন সারাটা দিন শরীরের মধ্যে আঘাত করে, শরীরকে রক্তাক্ত করে, চুলকে এলোমেলো করে অজ্ঞান হয়ে যায়, আবার ইমাম হুসাইনের আশিক দাবি করে। এরা হচ্ছে গণ্ডমূর্খ। ঠিক না বেঠিক? আমার ভাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার ব্যাপারে উম্মতে মুসলিমার কোনো দ্বিমত নাই। তিনি হচ্ছেন যুবকদের সর্দার, তিনি হচ্ছেন মুমিন মুসলমানদের আইডল। তাদের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে ওরা হচ্ছেন বীরত্বের অধিকারী, এরা হচ্ছেন খাঁটি মুমিন, এরা হচ্ছেন খাঁটি ইমানদার, এরা বীরত্বের দিক দিয়ে এগিয়ে। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত যে হয়েছিলেন, শাহাদতের ব্যাপারে মর্মাহত হওয়া, ব্যথায় ব্যতীত হয়, এটা উম্মতের দাবি, কিন্তু এত বাড়াবাড়ি করা যাবে না। আমার ভাইরা, যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই শাহাদতকে কেন্দ্র করে মাতম করে হাই হাসান হাই হুসাইন এবং মাতমের যেই পথা করেছে, সুখ প্রকাশ করে, আমি তাদেরকে যদি বলি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা আলী রাদিয়াল্লাহু আনহু 40 হিজরিতে 27 রমজান শুক্রবারে ফজরের নামাজের জন্য যাচ্ছেন। আব্দুর রহমান বিন মুনজিম খারিজি নির্মমভাবে হত্যা করেছে। কই শিয়ারা তো আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে শাহাদতকে কেন্দ্র করে মাতম করে না, সুখ প্রকাশ করে না? ইসলামের 3য় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুকে ওনার পরিবারের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কই কেউ তো উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদতকে কেন্দ্র করে মাতম করে না, সুখ প্রকাশ করে না? ইসলামের 2য় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আবু লুলু নামে এক ব্যক্তি অগ্নিপূজক ফজরের নামাজে ছুরি দিয়ে আঘাত করে একেবারে জর্জরিত করেছে, কয়েকদিন পরেই মারা গেছেন। কই এই উমর রাদিয়াল্লাহু আনহুর এই শাহাদতকে নিয়ে কেউ তো মাতম করে না? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই মৃত্যুকে নিয়ে মাতম করা হবে কেন? আমার ভাইরা, এগুলা পরিহার করুন। জঘন্যতম অপরাধ, সংক্ষেপে বলি অপরাধ কি? হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান জারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি কোনো ব্যক্তির মৃত্যুর শোক প্রকাশ করতে গিয়ে শরীরের মধ্যে আঘাত করে, এরপরে কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, জাহিলি যুগের প্রথা অনুসরণ করে, নবীজি বলেন লাইসা মিন্না, এরা আমাদের দলভুক্ত নয়।
আর নবীর দলভুক্ত নয় যারা, তারা কি কোনোদিন জাহান্নাম থেকে বাঁচতে পারবে? জান্নাতে যেতে পারবে? কোশ্চিন কালেও সম্ভব নয়। অপর হাদিসে আল্লাহর নবী বলেন, আনা বারি মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা, আমি ওই ব্যক্তি থেকে মুক্ত, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেই ব্যক্তি সুখ প্রকাশ করতে গিয়ে শরীরের মধ্যে আঘাত করে এরপরে কাপড় চোপড় ছিঁড়ে ফেলে এরপরে কান্নাকাটি করে, এদের থেকে মুক্ত, এদের সাথে আমার সম্পর্ক নাই। সুতরাং বোঝা গেল এই আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুকে নিয়ে, শাহাদতকে নিয়ে যারা হায় হুসাইন হায় হাসাইন বলে চিৎকার করে, শরীরের মধ্যে আঘাত করে, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে এবং অজ্ঞান হয়ে যায়, তাদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই। আর যাদের সাথে নবীর সম্পর্ক নাই, তারা কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না।